আমি অনেক সময় সঠিক হওয়া সত্ত্বেও কারোর সঙ্গে তর্কে জিততে পারি না। কেন কি আমার ঠোঁটে যুক্তি আসার আগেই আমার চোখে জল চলে আসে। তাই তো আজ অনেক মানুষকেই আমি হারিয়েছি যারা আমার থেকে দূরে সরে গেছে। তবে আমার থেকে দূরে সরে যদি তারা ভালো থাকে তাহলে আমিও নিশ্চয়ই ভালো থাকবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বিকেল টাইম থেকেই ভিডিওটা শুরু করেছি। এখানে ইপ্পি নুডলস করে দিয়েছি ছেলেকে, ও এখন এটা খাবে। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা লাগবে, এখনও সন্ধ্যাটা লাগেনি। আর যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যাটাও একটু জলদিই হয়ে যায়। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো এই ভিডিওটা আমি রথযাত্রার দিন করেছিলাম। আর এখানে বরবাবু নিয়ে এসেছিল সিঙ্গাড়া, যেহেতু আমাদের এদিকে না রথযাত্রা মেলা বসছে, 7 দিন থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মা বাবাকে একটু মুড়ি আর সিঙ্গাড়া দিয়ে আমি চলে এসেছি আমাদের বাজারে, যেখানে আমাদের রথযাত্রার অনুষ্ঠানটা চলছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি জগন্নাথ দেবের সবাইকে দর্শন করিয়ে দিলাম, বলো জয় জগন্নাথ। তো এদিকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলে চলে এসেছি। আর রাত্রে যেহেতু আজকে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করছি, যেহেতু রথযাত্রার দিন একটা পুজোর দিন, আর পুজোর দিন তো বেশি করেই নিরামিষ খাওয়া হয়, মাছ মাংসটা খাওয়াই হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ কাঁচা কুমড়ো, যেটা কাঁচা কুমড়ো কেটে নিয়েছি। পাকা কুমড়োর তরকারিটা একটু বেশি ভালো লাগে, তবে রুটির সঙ্গে না কাঁচা কুমড়োর তরকারিটা বেশি একটা ভালো লাগে না। তবে বাড়িতে যেহেতু কাঁচা কুমড়োটা রয়েছে ওটা তো খেতেই হবে, তো ওইটাকে বানিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি। আর এখানে এই যে আটা মেপে নিচ্ছি, রুটি করব। তো যেহেতু নিরামিষ, সকালেও নিরামিষ সবজি খাওয়া হয়েছে, ডাল খাওয়া হয়েছে, তো এখন আর ওই নিরামিষ সবজি ডাল একদমই ভালো লাগবে না, তো যার জন্য একটু রুটি আর এখানে আলু দিয়ে কুমড়োর একটা তরকারি করে নিয়েছি। তো এখানে আটা নিয়ে নিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা না দিলে আমার কাছে কেন জানি না রুটিগুলো একদমই ভালো লাগে না। তো এখানে আটাটা মেখে নিয়েছি, এখন আটাটাকে একটু রেস্টে রাখবো, রেখে আমি তরকারিটা বানিয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে দিয়েছি জিরে, রাঁধুনি, সোমবার দিয়েছি জিরে রাঁধুনি মিক্স করে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে আলু আর কুমড়োটাকে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে এখন এই যে জল দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা একদম গা মাখা একটা তরকারি হবে। আর এই গা মাখা তরকারি দিয়ে রুটি খেতে একটু ভালোই লাগে, তবে যদি পাকা কুমড়ো হয় তাহলে বেশি ভালো লাগে। তো যাই হোক, পাকা কুমড়ো যেহেতু নেই। তো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, মানে রথযাত্রার পরের দিন। আমি 2 দিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি, মানে শুক্রবার আর শনিবারের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ চা বিস্কুট করে নিয়েছি। আর কাল ওই যে আমি বলেছিলাম না আমাদের এদিকে মেলা হচ্ছে, তো মেলার থেকে আমার এই বোঁদে খেতে ভীষণ ভালো লাগে, তো আমি বোঁদে নিয়ে এসেছিলাম। আর এখানে বোঁদে বলে, আর আমাদের ইউপি সাইডে একে বুন্দিয়া বলে। তো যাই হোক, এখানে মা বাবাকে একটু মুড়ি আর বুঁদে দিয়ে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত করে নেব। আর বরবাবুর একটু তাড়া আছে, ও যাবে এখন একটু কাজে, আর ওকে একটু ঝটপট করে টিফিন করে দিতে হবে। চা তো খায় না, তো যাই হোক একটু চা খেয়েছে আর বলছে যে ও জলদিই চলে যাবে, কাজে বেরোতে হবে ওর, তো ঝটপট করে আমাকে কিছু একটা করে দিতে বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। না রুটি করব না, রুটি করতে গেলে এখন অনেকটাই টাইম লাগবে, আটা মাখতে হবে, তারপর রুটি করতে হবে। তো যাই হোক, তো বন্ধুরা, এখানে আমি চাপটি পিঠার একটু ব্যাটার বানিয়ে রেখেছিলাম, মানে আগে একদিন খাওয়া হয়েছিল চাপটি, তো ফ্রিজে রাখা ছিল। তো বরকে বললাম চাপটিটা করে দিই, তো বলছে হ্যাঁ করে দাও। তো এটা কাইন্ড অফ ডোসা বলতে পারো। তো ডোসাতে যেহেতু বিউলির ডাল ইউজ করা হয়, তো এতে বিউলির সঙ্গে আরও অনেক রকম মটর, মুগ, মুসুরি এই সব ডালই ইউজ করা হয়। তো চাপটি পিঠা এখানে লঙ্কা, রসুন এই সব দেওয়া হয় বেটে। তো এটা একটা চাপটি পিঠা, বাংলাদেশের বিখ্যাত একটা পিঠা বলতে পারো। তো যাই হোক, কাইন্ড অফ ডোসা, আমি তো এটাই বলবো, এটা একদম ডোসা। আর ডোসার মতো পাতলা হয়, আর খেতেও সেম ডোসার মতোই হয়, ক্রিস্পি। তো এখানে দেখতে পাচ্ছ ওইটাই বানিয়ে নিচ্ছি, বরকে খেতে দেবো এখন। তো এটা খেয়ে কাজে বেরিয়ে যাবে। আর এর সঙ্গে একটু তরকারি আছে ফ্রিজে, তো সেটাই গরম করে দেব, তো ওইটা দিয়েও খেয়ে চলে যাবে। আমার বরকে বন্ধুরা, সত্যি কথা বলতে আমার বরের খাবার নিয়ে কোনো থাকে না, ওকে যা দেবে ও সেটাই খায়। তো এখানে দেখতে পাচ্ছ একটু বাটার ছিল এক টুকরো, তো উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে আরও বেশি ক্রিস্পি হয়। তো আমি কিন্তু কোনো ডোসার তাওয়ায় এটা করছি না, নাহি ননস্টিক তাওয়ায় আমি এটা বানাচ্ছি। আমি নর্মাল আমার এখানে লোহার একটা
তাওয়া আছে, রুটি বানানোর তাওয়া, এটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো আমাদের ইউপিতে না সবাই লোহার তাওয়াই রুটি বানায়। আর আমি দেখেছি মানে আমার শ্বশুরবাড়ি মানে মানে আমরা যেখানে থাকি পশ্চিমবাংলার, তো এই সাইডে ইসের তাওয়ায় মানে অ্যালুমিনিয়ামের, আই থিঙ্ক অ্যালুমিনিয়াম মতো হয়, ওই তাওয়াতে করে রুটি বানানো হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার এই চাপড়ি পিঠাটা তৈরি হয়ে গেছে। আর ভীষণ ভালো লাগে জানো তো, যখন এই চাপড়ি পিঠাটা যখন উঠাই তাওয়া থেকে, তখন দেখতে ভীষণ ভালো লাগে যে একদম স্মুথ হয়ে পুরো উঠে চলে আসে না। তো কে কে চাপটি পিঠা খেয়েছো বা ডোসা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বানিয়ে নিচ্ছি। আর তাওয়াটা কিন্তু একদম ছোট, দেখে তোমাদের মনে হতে পারে যে অনেকটাই বড় তাওয়াটা, কিন্তু না, তাওয়াটা অনেকটাই ছোট, ছোট ছোট রুটি হয় এই তাওয়াতে। আর ওই সাইডে তো দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে নিয়েছি, দুপুরের রান্না একসঙ্গে করছি, মানে দুপুরে আর সকালের। তো এখানে কেটে নিয়েছি কলা, সেটাকে একটু হলুদের জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে তো বরকে টিফিন দিয়ে দিচ্ছি। আর জানো তো আমাদের এদিকে ওই যে বললাম মেলা হচ্ছে, আর ভীষণ জোরে স্পিকার বাজাচ্ছে মাইক, তো যার জন্য ভয়েস ওভার আমি একদমই দিতে পারছি না, আর ভিডিও করতে পারছি না, মানে অরিজিনাল ভয়েসে আমি কিছু বলতেই পারছি না। ওই যে সকাল 6টার আগের থেকে মাইক বাজানো, মানে 6টার থেকে মাইক বাজানো শুরু করে, আর অনুষ্ঠান তো রাত 11টা 12টা অবধি চলে। তো যার জন্য একদম ভয়েস ওভার করা বা ভিডিও তেমন করে করা একদমই হচ্ছে না। তারপর তো পুরো বৃষ্টি আছে, মানে পুরো দিন বৃষ্টি চলে, মানে একদম ঘর থেকে বাইরেই বেরোতে পারি না। তো কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইদিকে কি কেমন বৃষ্টি হচ্ছে, ওইটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো, কমেন্টে লিখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এদিকে বুয়ারকে খাবার দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে যে চলে এসেছি। আর যেহেতু কাল জগন্নাথ ঠাকুরের রথযাত্রা ছিল নিরামিষ, তো আজকে একটু চিকেন করে নিয়েছি, আর সকালে করেছিলাম রুটি আর চিকেন।